आज 4 ডিসেম্বর 2024 আর আজ বুধবার আর এখন বাজে বেলা 12টা 26 আর আপনাদের সকলকে আমি আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ আমাদের প্রতিবেশীদের বাড়ির সত্যনারায়ণ পূজার নেমন্তন্ন পেয়ে চলে এসেছি আর এই মুহূর্তে সত্যনারায়ণ পূজা হচ্ছে। ओम दौ शांतिरंतरिजगुं शांति पृथ्वी शांतिरावः शांतिरसदयः शांतिर्गणपतयः शांति विश्वदेवा। দুপুর 1:21 বাজে আর এই মুহূর্তে হোমযজ্ঞ হচ্ছে। ओम रुद्राय नमः स्वाहा। ए बाबू ओम पशुपतये नमः स्वाहा। ओम वामदेवाय नमः लक्ष्मी नारायणाय नमः स्वाहा। उमा महेश। দুপুর 2:15 বাজার কিছুদিন আগে বাবা বাড়িতে গাঁদা ফুল গাছ লাগিয়েছিল আর সেই গাছে ফুল ফুটেছে। দুপুর 2:25 বাজে আর প্রতিবেশীদের বাড়ির পুজো শেষ হয়ে গেছে আর যজ্ঞের আগুন বাইরে রেখেছে। দুপুর 2:53 বাজে আর আমাদের বাড়ির গাছের পদ্ম ফুল আজ মোট 10টা পদ্ম ফুল ফুটেছিল। আজ গাছে কিছু ফুল রয়ে গেছিল তাই ফুলের কিছু ছবি তুললাম। বিকেল 4:46 বাজার প্রতিবেশীরা সত্যনারায়ণ পূজার প্রসাদ দিয়ে গেছে আর এই সত্যনারায়ণ পূজার প্রসাদ। সন্ধ্যা 7:55 বাজে আর সত্যনারায়ণ পূজার নেমন্তন্ন খেতে চলে এসেছি আর সবার প্রথমে নিয়ে নিলাম ভেজ বলস আর তার সঙ্গেই নিয়ে নিলাম গরম গরম কফি। রাত 8:20 বাজে আর এই ঘরেই সত্যনারায়ণ পূজা হয়েছে আর এই ছবি তুলে নিলাম। আজ সন্ধ্যা থেকেই প্রতিবেশীদের বাড়িতে রয়েছি আর এখানে মিউজিকও বাজানো হচ্ছে। শীতকালে তো বিয়ে বাড়ির নেমন্তন্ন খাওয়া বা অন্যান্য অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন খাওয়া তো অনেক দেখেছেন। আজকে আপনাদের সকলের সঙ্গে সত্যনারায়ণ পূজার নেমন্তন্নের খাওয়া শেয়ার করব। রাত 10:35 বাজে আর খেতে বসে গেছে আর সবার প্রথমেই চলে এসেছে প্লেট, টিস্যু এবং জলের বোতল। সন্ধ্যা থেকেই প্রতিবেশীদের বাড়িতে রয়েছি আর আমি 9-10খানা মতো ভেজ বলস খেয়েছি আর তার সঙ্গে 1 কাপ গরম কফি খেয়েছি। দিদি অবশ্য 2 কাপ কফি খেয়েছে। বাবা বাড়ি ফেরার অপেক্ষায় ছিলাম। বাবা বাড়ি ফেরার পর আমরা সপরিবারে খেতে বসে গেছি। সন্ধ্যা থেকেই আমি, দিদি এবং মা প্রতিবেশীদের বাড়িতেই ছিলাম। আর এখন আপনাদের সকলের সঙ্গে সত্যনারায়ণ পূজার খাওয়া শেয়ার করে নিচ্ছি। সবার প্রথমে পাতে চলে এসেছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সঙ্গে চলে এসেছে নিরামিষ আলুর দম। খেতে বসার পর কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু বেলে ভাজা হচ্ছে, সেই কারণে কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু একদমই ধোঁয়া ওঠা গরম। আর কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম দুটোই কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। আর এই আমি পাতে আরও একটি কড়াইশুঁটির কচুরি নিয়ে নিচ্ছি। এখন বেশি কড়াইশুঁটির কচুরি খাবো না, কেবল 2টো নিয়েছি। আর এই আমার 2 নম্বর কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটির কচুরি খাওয়ার জন্য আরও একটু আলুর দম নিয়ে নিলাম। কড়াইশুঁটির কচুরি খাওয়ার পর এখন পাতে চলে এসেছে ভেজ ফ্রাইড রাইস। আমার পাতে সামান্য একটু আলুর দমের আলু রয়ে গেছে আর এখন ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য চলে এসেছে নিরামিষ পনিরের তরকারি। আর এই এখানে 2টো পনির দিয়ে দিয়েছে আর পনিরগুলো একদমই নরম, পুরো একদম রসগোল্লার মতো ঝোল চুষে নিয়েছে পনির। আর এই এখন পনির দিয়ে ফ্রাইড রাইস খাচ্ছি। পনিরের তরকারিও খেতে খুব সুস্বাদু হয়েছে আর ফ্রাইড রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগছে। আর সেই কারণেই এখানে আমি আরও 2টো পনির নিয়ে নিয়েছি। রান্নার স্বাদ খুবই সুস্বাদু হয়েছে আর সেই কারণেই কিন্তু আমি আরও ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু আরও 4টে পনির নিয়ে নিয়েছি। 8টা পনির দিয়ে পেট ভরে ফ্রাইড রাইস খাওয়ার পর এখন কিন্তু শেষ পাতে চলে এসেছে টমেটোর চাটনি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদমই গাঢ় চাটনি বানানো হয়েছে। আর চাটনিও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, মিষ্টি একদম ব্যালেন্সড মিষ্টি রয়েছে, খুব বেশি মিষ্টি বা খুব কম মিষ্টি কিন্তু নেই। আর চাটনির সঙ্গে খাওয়ার জন্য এখানে চলে এসেছে গরম গরম পাঁপড় ভাজা। কড়াইশুঁটির কচুরি এবং পাঁপড় কিন্তু খেতে বসার পরই কিন্তু ভাজা হচ্ছে যাতে একদম গরম গরম পাওয়া যায়। আর এখন শেষ পাতে চলে এসেছে রসগোল্লা আর আমি এখানে 2টো রসগোল্লা নিয়েছি। খাওয়ার শেষে অল্প মিষ্টি খেলে হয় না আর সেই কারণেই আমি কিন্তু পাতে আরও 2টো রসগোল্লা এখন নিয়ে নিচ্ছি। খাওয়ার শেষে মিষ্টি খেতে কিন্তু আমরা আগাগোড়াই ভালোবাসি। আমার বাবা কিন্তু খাওয়ার শেষে 10-20টা মিষ্টি কিন্তু আরামসে খেয়ে নিতে পারে। একবার গৃহপ্রবেশে আমি 10টা রসগোল্লা খাওয়ার পর আমাকে আর রসগোল্লা দেয়নি। রাত 10:57 বাজে আর 4টে রসগোল্লা খাওয়ার পর আরও 2টো রসগোল্লা নিয়ে নিলাম।
রাত 11টা 2 বাজে আর আরও 2টো রসগোল্লা নিয়ে নিলাম। আজ বেশি খাচ্ছি না, কেবল 8টা রসগোল্লা খেলাম। রাত 11টা 10 বাজে আর খাওয়া শেষে পাশ মাউথ ফ্রেশনার দিয়েছে। আর এই ছিল আজকের সত্যনারায়ণ পূজার খাওয়া। তারপরের দিন দুপুর 2:37 বাজে আর গতকালের বেশ কিছুটা খাবার রয়ে গেছিলো আর আজকে আমাদের প্রতিবেশী কিছুটা খাবার আমাদেরকে দিয়েছে। গতকালের ফ্রাইড রাইস, পনির এবং পনিরের তরকারির ঝোল কিন্তু দিয়েছে, তার সঙ্গেই মিষ্টিও দিয়েছে। গতকাল আমি আর বাবা দুজনেই 8টা রসগোল্লা খেয়েছিলাম আর দিদি মোটামুটি 6-7টা রসগোল্লা খেয়েছিল। দুপুর 2:51 বাজে আর খাবারগুলো গরম করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর আজকের এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ এবং ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত রকমের ব্লগ পেয়ে যাবেন।